কি হতে চলেছে ১৯ জানুয়ারি কিংবা ২০ জানুয়ারি? বাংলাদেশে কি এমন কিছু ঘটবে যে বাংলাদেশের সব কিছু উল্টে পাল্টে যাবে, নগদে সব কিছু চেঞ্জ হয়ে যাবে? সেরকম কিছু ঘটনা ঘটতে চলেছে ১৯ কিংবা ২০ জানুয়ারি। সেই আলোচনাটাই করার চেষ্টা করব। সাথে বিএনপির কিছু বিষয় আলোচনা করব। ৭২-এর সংবিধান নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য রয়েছে, সেই আলোচনাগুলো করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কি হতে চলেছে ১৯ জানুয়ারি এবং ২০ জানুয়ারি। ১৯ জানুয়ারি আমরা জানি যে বিবিসি বাংলাও খবর করেছে, শেখ হাসিনা ঢাকায় জুম মিটিং করবেন তার নেতাকর্মীদের সাথে। সেখানে নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন। প্রথমবারের মতো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মীদের সঙ্গে মিটিং করবেন তিনি। এখন যেটা সচরাচর সারা বিশ্বেই প্রচলিত, সেটা হচ্ছে যে ভার্চুয়ালি মিটিং করার ট্র্যাডিশনটা রয়েছে। সেটা সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে, কর্পোরেট ক্ষেত্রে ভার্চুয়ালি মিটিং কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্যাপার। সুতরাং এখন আর মিটিং করতে হলে যে সামনাসামনি টেবিলে বসে থাকতে হবে এমনটা না। এখন মিটিং ভার্চুয়ালি করা যায় এবং ফ্রুটফুল মিটিংয়ে করা যায়। তেমন একটা মিটিং করার চেষ্টা করছেন শেখ হাসিনা। যদি সরকারি বাধা না আসে, সরকারি বাধা দিয়েও কোনো লাভ হবে না, কারণ জুম মিটিং যে যার অবস্থান থেকে করবেন, জুমে সংযুক্ত হবেন, তাদের সঙ্গে কথা বলবেন। সেখানে সরকারি বাধা দিয়ে কোনো লাভ হবে না। একটা উপায় হতে পারে এই মিটিং ঠেকানো, সেটা হচ্ছে যে ১৯ তারিখ সারাদিন সারা রাত ইন্টারনেট বন্ধ করে রাখা। ইন্টারনেট বন্ধ করে রাখলে তারা জুম মিটিং করতে পারবে না, আওয়ামী লীগের একটা কর্মসূচি ব্যর্থ হবে। এই কাজটা সরকার করতে পারে যদি সরকার মনে করে অতি উৎসাহী হয়ে। তাছাড়া এই মিটিং তারা করবে। এই আধুনিক বিশ্বে এরকম মিটিং ঠেকানোর কোনো উপায় নেই, যেহেতু সশরীরে মিটিং না। সেই মিটিং থেকে কি আসবে? সেই মিটিং থেকে কি আওয়ামী লীগ নতুন কোনো কর্মসূচি ঘোষণা করবে? শেখ হাসিনা কি কোনো টার্গেট দেবেন নেতাকর্মীদের যে অমুক অমুক দিনে এইভাবে তোমরা ঝাঁপিয়ে পড়ো কিংবা প্রস্তুতি নাও? নাকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যেটা বলেছেন শফিউল আলম চৌধুরী নাদেল, যে শেখ হাসিনা মার্চের মধ্যে ফিরবেন, সেই ফেরার প্রস্তুতির কথা জানাবেন শেখ হাসিনা তার নেতাকর্মীদের মাঝে? এটা একটা বড় প্রশ্ন। আরেকটা ব্যাপার হচ্ছে ২০ জানুয়ারি কি হবে। ২০ জানুয়ারি আমরা জানি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসছেন, হোয়াইট হাউসে প্রবেশ করছেন। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে প্রবেশ করছেন, তারপরে সেদিন নাটকীয় কিছু ঘটবে কিনা, মানে অনেকেই বলেন যে নাটকীয় কিছু ঘটবে। সেটা কি ঘটার কোনো কারণ রয়েছে? মনে হয় খুব একটা কারণ নাই, কারণ ডোনাল্ড ট্রাম্প তার দেশে তার হোয়াইট হাউসে ঢুকবেন, সেখানে সেই দিনই বাংলাদেশ বিষয়ে তার ভাবনা একেবারে গদগদ হয়ে পড়বে, সেরকম ভাবার তো কোনো কারণ থাকতে পারে না। তারপরেও ২০ জানুয়ারি একটা টার্গেট ডেট, যে ২০ জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন কতটা বাস্তবায়ন হবে, সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ার কতটা যোগ্য, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি ক্ষমতায় বসছেন, এটা একটা টার্গেট ডেট। সেই ডেটকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনেক দিন থেকেই আশায় বুক বেঁধে আছে যে ২০ জানুয়ারির পরে কিছু একটা হবে। ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এসে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেবেন, ডক্টর ইউনূসের বিপক্ষে অবস্থান নেবেন। এরই মাঝে ডক্টর ইউনূসের বিপক্ষে যে ডোনাল্ড ট্রাম্প অবস্থান নেবেন, সেই ব্যাপারগুলো নানা ঘটনায় স্পষ্ট হয়েছে। আমেরিকায় একটা অনুষ্ঠানে ৫ এবং ৬ ফেব্রুয়ারি একটা অনুষ্ঠানে তারেক জিয়া, মির্জা ফখরুল এবং আরেকজন নেতাকে ডাকা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে কিন্তু ডক্টর ইউনূসকে সরকার প্রধান হিসেবে দাওয়াত দেওয়া হয়নি, দাওয়াত দেওয়া হয়েছে তারেক জিয়াকে। সেটা নিয়েও প্রশ্ন উঠছে নানা দিকে যে ডক্টর ইউনূসকে বাদ দিয়ে কেন তারেক জিয়াকে একটা আনুষ্ঠানিক অনুষ্ঠানে দাওয়াত দিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম দাওয়াতটাই কেন তারেক জিয়া পেল, কেন ডক্টর ইউনূস পেলেন না? জো বাইডেন হলে নিশ্চয়ই ডক্টর ইউনূস পেতেন, তারেক জিয়া পেতেন না। এই ব্যাপারগুলো আলোচনা হচ্ছে, বিভিন্ন দিকে আলোচনা হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশে চলমান যে বিতর্ক, সেটা হচ্ছে ৭২-এর সংবিধানের কবর রচনা করা। সমন্বয়করা বলেছেন ৭২-এর সংবিধানের কবর রচনা করছে। ৭২-এর সংবিধানকে সাপোর্ট করছে বিএনপি। বিএনপির কি এমন স্বার্থ ৭২-এর সংবিধানকে সাপোর্ট করছে
এমন প্রশ্ন একটা টেলিভিশন চ্যানেলের টক শোয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে করা হয়েছিল। সেই নাসির উদ্দিন বলেছেন যে সমন্বয়কদের নানা রকমের চাপে রয়েছে সরকার। এই সরকার নাকি সমন্বয়কদের চাপে রয়েছে এবং 31 ডিসেম্বর সমন্বয়করা যেটা করতে যাচ্ছিল সেটা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ভালোভাবে নেয়নি, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেটা করলে সাংবিধানিক সংকট তৈরি হয় এবং সাংবিধানিক সংকট তৈরি করতে বিএনপি কোনোভাবেই দিতে চায় না। সেই কারণেই বিএনপি 72-এর সংবিধান বাতিলের বিপক্ষে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। বিএনপির 72-এর সংবিধানের উপরে যে পীড়িত উতলে পড়ছে ব্যাপারটা তা না, সাংবিধানিক সংকট তৈরি যেন না হয় সেই কারণে বিএনপি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছে, এমনটা তার ভাষ্য। এদিকে আর একটা টক শোয়ে বিএনপি এক নেতা সরকারকে ব্যর্থ বলে, এই সরকার সব ক্ষেত্রে ব্যর্থ, কোনো ক্ষেত্রে সফল হতে পারছে না, এই সরকার শিশুদের বই পর্যন্ত 1 জানুয়ারি দিতে পারেনি, মার্চেও তারা দিতে পারবে কিনা ঠিক নাই, দ্রব্যমূল্য তো রয়েছে, ভ্যাট বাড়িয়েছে। এই ভ্যাট যখন বাড়িয়েছে তখন ভ্যাটের সমালোচনা তো রয়েছেই চারিদিকে। আমরা গত পরশু দিন দেখেছি যে নাগরিক কমিটি একটা সংবাদ সম্মেলন করেছে, সরকারের এই ভ্যাটের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। এরকম নানা রকম ব্যর্থতার কারণে বিএনপির ওই নেতা বলেছেন যে এই সরকারকে গদি ছেড়ে পালাতে হবে। সরকারকে পালাতে হবে এমন প্রসঙ্গ যখন বিএনপি নেতা বলেন তখন সেটা আমলে নেয়ার মতোই ব্যাপার। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, 19 তারিখ 20 তারিখ কি ঘটছে, বিএনপির রাজনীতি একটা বড় আশার আলো দেখতে পাচ্ছে, সেখানে আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাবে সেই আলাপগুলো সামনে বোধহয় আরও বাড়বে। দর্শক, আপনার কি মনে হয় 19 তারিখ আসলে কি হবে, কিংবা 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প কি ম্যাজিক্যাল কিছু ঘটাবেন? সেরকম স্বপ্ন কি বাংলাদেশের কেউ দেখছেন? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।